गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू व्लॉग। तो घड़ीते बाजे प्राय 9टा আর আজকে তো সানডে, তো ছুটির দিন একটু লেট করে উঠেছি। ভেবেছিলাম একটু ভোর ভোর উঠবো, কিন্তু আমার পক্ষে ভোর ভোর ওঠা আর হয় না। সে দেখতে দেখতে 7টার সময় উঠতে পারিনি, 9টার সময় ঘুম থেকে উঠেছি। যাই হোক, এখন যাব, ফ্রেশ হব। আজকে কথা আছে হলো আমরা সবাই মিলে দাদা বৌদিতে যাব, অনিমেষদের বাড়ির সবাই, মামা মামি আর এদিক থেকে আমি। তো যাই, আমার কয়েকটা কাজ আছে ঘরে, সেগুলো করে তারপর আমি বেরোবো। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমার সকালটা তো শুরু হয় চিয়া সিডস আর অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে। তো এই হলো দুটো মিক্স করে নিয়েছি, এটা রেডি হওয়ার পরে তারপর খাবো। খেয়ে এখন যেটা করতে হবে, বিছানাটা গোছাতে হবে, নিজেকে একটু ক্লিন করতে হবে, মানে আমার মুখে ফেশিয়াল রেজার মানে হেয়ারগুলো যেগুলো রয়েছে সেটাকে ক্লিন করবো। আর কিছু টুকটাক কাঁচা, মানে এই যে সারা সপ্তাহ জামা কাপড় পরা হয়েছে সেগুলো কাছাকাছি করা আছে, সেগুলোও করবো। আর অফিসেরও কিছু কাজ আছে, সেটা এখন করব না, আমি বিকেলে বাড়িতে আসি, তারপর অফিসের কাজটা নিয়ে বসবো। তো এখন যাই, চটপট করে সব কাজগুলো সেরে ফেলি। 9টা বাজতে যায় আর আমার মুখটা ক্লিন করা হয়ে গেছে। এবার বাদবাকি একটু ফেস প্যাক লাগিয়ে নেবো, আর ফেস প্যাক লাগিয়েই ঘরের বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো। 10টা 20 বাজে আর আমার ঘর ফুল গোছানো হয়ে গেছে। এখন যাব, স্নান করব, জামা কাপড়গুলো আছে সেগুলো কাচবো, দেন বেরিয়ে যাব অনিমেষদের বাড়ির উদ্দেশ্যে। আমি তো ভেবেছিলাম একটু শাড়িটা পরে যাব, মানে এই যে দেখছি শাড়িটা, এই শাড়িটা আমি বের করেছিলাম বিকজ এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে মা কিনে আনার পরেই। আর একদম পাতলা পাতলা শাড়ি ছিল, তো আমি তাই ভেবেছিলাম শাড়ি পরে যাব। বাট হঠাৎ বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, আর শাড়ি পরে খুব একটা বেশি কমফোর্টেবলও আমি হতে পারি না, কারণ শাড়ি পরে অফিস যাওয়া, সে বাড়ি আসে এক জায়গায় বসে থাকা ঠিক আছে, বাট এই হাঁটাহাঁটি করাতে আমি একটু কমফোর্টেবল নই এতটা টাইম শাড়ি পরে থাকা। তো তাই শাড়িটা পরবো না, তাই ভাবলাম একটা জিন্স আর একটা টপ পরেই চলে যাই, তাতে হাঁটতেও কষ্ট হবে না, প্রবলেমও হবে না, কমফোর্টেবলি চলতেও পারবো। আর যতটুকু মিনিমাম মেকআপ করতে হয়, মেকআপটা আমি খুব একটা করি না, আমি জাস্ট একটুখানি হয়তো লিপস্টিক কাজল ওইটুকু দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। তো এখন যাই, চটপট করে রেডি হয়ে নিই, কারণ আমাকে এখান থেকে অনিমেষদের বাড়িতে যেতে হবে, দেন ওখান থেকে সবাই মিলে বেরোবো। আর সবাইকে যেহেতু আমি টাইম বলেছি, তো আমার ওখানে তাড়াতাড়ি পৌঁছানোটা খুব দরকার, আমাকে টাইমলি পৌঁছানোটা খুব দরকার। তো এখন যাই, নিজে যাই রেডি হয়ে, তারপর তোমাদের সাথে কথা। বাজে 11:30 আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আমি পুরোই রেডি হয়ে গেছি। এখন নিচে যাব, মাদের সাথে একটু কথা বলবো, দেন বেরিয়ে যাবো। ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, অনিমেষটা ওদিকে ওয়েট করছে, আমি যাব, দেন তারপরে সবাই মিলে একসাথে বেরোবো। আর কি, যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম অনিমেষদের বাড়ির উদ্দেশ্যে। মধ্যমগ্রামে গিয়ে সবাইকে পিক করে নিয়ে চলে গেলাম সোদপুর। প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে যাব, কিন্তু 21শে জুলাই আর রবিবার হওয়ার কারণে যদি কোনো ট্রেন ক্যান্সেল থাকে, তাই ঠিক করলাম অটোয় যাব। আর অটোয় যেতে খুব একটা বেশি সময় লাগে না, যদিও একটু গরম ছিল, কিন্তু আমরা যেতে যেতে ওয়েদারটা বেশ ভালো সুদিং হয়ে গেছিলো, যাই যেতে কোনো কষ্ট হয়নি। আর দেখতে দেখতে আমরা ব্যারাকপুরও পৌঁছে গেছিলাম। ব্যারাকপুর কিন্তু রবিবার হলেও একটু ভিড় ছিল, কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল তার পরের দিন। সবাই তো শেওড়াফুলি ঘাট থেকে জল তুলে যাবে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে। আর কি, ওখান থেকে বেরিয়ে একটুখানি হাঁটা পথে দাদা বৌদি, একটার সময় আমরা পৌঁছেছিলাম, তা দাদা বৌদিতে খুব একটা ভিড় ছিল না, তাই খুব একটা বেশিক্ষণ লাইনেও দাঁড়াতে হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে বসলাম দোতলায় বসে সবাই মিলে আমরা ঠিক করছিলাম কি স্টার্টারে নেওয়া যায়, আর আমি তার সাথে দাদা বৌদির একটু অ্যাম্বিয়েন্সটাও ক্যাপচার করছি। আর আমাদের তো স্টার্টার ঠিক করা ছিল, আর স্টার্টার বলে দেওয়াতে তখন দেখলাম স্টার্টারও চলে এসেছে, আর আমরা সবাই মিলে স্টার্টারটা এনজয় করছিলাম। আমাদের দুটো ফিশের আইটেম ছিল আর একটা চিকেন ছিল স্টার্টারে। প্লিজ তোমরা যারা দাদা বৌদিতে যাবে, প্লিজ স্টার্টার ট্রাই করো, ওদের স্টার্টার কিন্তু খুব ভালো। তো আমরা তো প্রত্যেকবার গেলে যেইগুলো কিছু কমন আইটেম থাকে সেগুলো তো ট্রাই করি, এবারও তাই করেছিলাম, সঙ্গে আরেকটা নতুন আইটেম নিয়েছিলাম। তোমরা যদি চাও আমরা তাহলে আবার দাদা বৌদিতে গিয়ে একটা শুধুমাত্র স্টার্টারের ওপরে ভিডিও করতে পারি, প্লিজ কমেন্ট করে জানিও। যাই হোক, আর এই যে ছোট সদস্যটাকে দেখতে পাচ্ছ, এই ছোট সদস্য হলো অনিমেষের বোন, মানে মামার মেয়ে পুচি। ওই আমাদের সারাটা দিন সেদিনকে পুরো মাতিয়ে রেখে দিয়েছিল। কাকিমা, মামি,
মামা, গোপাল সবার সেটাই ফার্স্ট টাইম ছিল দাদা বৌদিতে। সবাই খুব এনজয় করেছিল। আর ও যা সুন্দর কথা বলে কিছু বলার নেই। ও আর অনিমেষ দুজনে মিলে সারা দিন দুষ্টুমি করছিল, আর ও সেটা আমাকে জানাচ্ছিল কী করেছে। যাই হোক, খেতে খেতে তো অনেকটাই সময় লেগেছিল। স্টার্টার খাওয়ার পরে আমি ওদেরকে বলেছিলাম কিছুক্ষণ পরে একটু বিরিয়ানিটা দিতে, কারণ সবাই বলছিল আর খেতে পারবে না, আর খেতে পারবে না। আমি বললাম যে না, একটুখানি ওয়েট করে খাও, কোনো প্রবলেম হবে না। আর বলতে বলতে আমাদেরকে বিরিয়ানি দিয়ে চলে গেছিলো। আর বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি নিয়ে তো কোনো কথা হবে না। বিরিয়ানিটা তো জাস্ট অসাম থাকে। আর ওদের যে চিকেনের বা চিকেন বলো বা মাটন বলো, যে পিসটা থাকে সেটা নিয়েও কোনো কথা হবে না। অনেকের কাছে শুনছিলাম কোয়ান্টিটি নাকি কমে গেছিলো, বাট আমার এক ফোঁটার জন্য মনে হয়নি যে কোয়ান্টিটি কমে গেছে। কোয়ান্টিটি কিন্তু একই রয়েছে। আমার মতো, আমি বিরিয়ানি ভালোবাসি, বাট আমার কিন্তু একটা বিরিয়ানি খেতে অনেকটাই সময় লেগেছিলো। আর আমি একটা বিরিয়ানি খেতেও পারি না। যেহেতু মামা চিকেন বা মাটন কোনোটাই খায় না, তাই আমরা একটা স্টার্টারে ফিশের আইটেম রেখে দিয়েছিলাম। তারপর আর কি, ওখান থেকে ছবি টবি তুলে বেরিয়ে গেছিলাম কাকুর জন্য একটা পার্সেল নেওয়ার জন্য। পার্সেলটা নিয়ে আমরা সোজা চলে গেছিলাম স্টেশনের ওখানে, কারণ ভেবেছিলাম এবার ট্রেনেই যাব, ওই টাইমটাতে আর ভিড় হবে না। তারপর ব্যারাকপুর শিয়ালদা লোকাল ধরে বাড়ি চলে আসছিলাম। ট্রেনটা খুব একটা ভিড় ছিল না, ট্রেনটা পুরো ফাঁকাই ছিল। বাস আমরা আমাদের মতো রাজত্ব করতে করতে বাড়ি চলে আসলাম। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। 5টা 3 বাজে আর আমি এইমাত্র বাড়িতে ঢুকলাম। আর আমার যে অবস্থা দেখছো, প্রথমত গরম, আর সেকেন্ড হলো বৃষ্টি হচ্ছে ঠিকই, বাট গরমটা কোনো কারণেই কমছে না। তো আমি এই আসলাম, এখন আগে ফ্রেশ হব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেশ তো হয়ে গেছি, এখন একটু শুতে হবে, কারণ একটু ভালো লাগছে না। 5টা 18 বাজে, এখন একটুখানি একটা ছোট্ট করে আধা ঘন্টা পাওয়ার ন্যাপ নিয়ে তারপরে উঠবো। উঠে যেই কাজটা যে হলো, খাটটার একটা চাদর পাততে হবে, চাদর, বালিশের ওয়ার এগুলো পড়তে হবে। আর সেকেন্ড হলো, আমার অফিসের একটা বড় ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, যেটা শনিবার দিন আমার করা হয়নি। তো সেই কাজটা নিয়ে এখন বসবো, মানে এখন না, ঘুম থেকে উঠে। তো এখন একটুখানি শুয়ে নিই, তারপর উঠে কাজ নিয়ে বসবো। 6:45 বাজে আর আমি সবে উঠলাম ঘুম থেকে। তো হালকা করে পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি, এখন যাব গিয়ে বসবো অফিসের কাজটা নিয়ে। 9:51, আমি এখনও কাজ করছি। মাঝখানে একবার উঠেছিলাম, মা খেতে রেখেছিল, তাই খেয়ে দিয়ে এসেছি। আজকে মেনলি কেমন একটা কেন লাগছে, কেমন একটু ল্যাদ খাওয়া লাগছে, আর তবুও বসে কাজ করছি, ইচ্ছে করছে না তারপরও। তো যাই হোক, এখন ল্যাপটপটা একটু পরে বন্ধ করে দেবো। বাদ বাকি যা কাজ আছে তা কালকে কি অফিসে করব, আর তারপরে দেখা যাবে চা হওয়ার হবে। তো চলো আমি ঝটাপট করে আগে ল্যাপটপটা বন্ধ করে নিই, তারপরে শোবো। 10:50 বাজে আর আমি ল্যাপটপ সব অফ করে দিয়েছি। এখন আমি শুয়ে পড়বো। ভাই এখানে গেম খেলছে, ওর গেম খেলা শেষ হয়ে গেলে, ও চলে গেলেই আমি শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে পুরোপুরিভাবে ইগনোর করে যে। আর আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক আউট করতে পারো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আর অন্য আরেকটা ভিডিওতে। তো বাই।